ছিল কীর্তন ভক্ত, হরিনাম ভক্ত। এই যে আপনারা এত কষ্ট করে গরমে হরিনাম শুনতে এসেছেন, তা সেও এরকম হরিনাম ভক্ত ছিল, যেখানেই হরিনাম হচ্ছে শুনতে পেত ও সেখানেই চলে যেত কীর্তন শুনতে। তা এই ছিল কীর্তন ভক্ত যে প্রতিদিন কীর্তন শোনে। আর এক ছিল মাতাল যে প্রতিদিন মদ খায়। এক ছিল কীর্তন ভক্ত আর এক ছিল মাতাল। এই দুজনে হচ্ছে তারা বন্ধু, মানে এই পাড়ায় একই সাথে বড় হয়েছে আর কি, হয় না, পাড়ায় থাকলে এক জায়গায় বড় হলে বন্ধুত্ব হয়। তা এই কীর্তন ভক্ত রোজের কীর্তন শোনে, প্রতিদিন কীর্তন শোনে, আর এই মাতাল বাবা প্রতিদিন মদ খায়, কিন্তু তারা দুজনে বন্ধু। তা একদিন ওই কীর্তন ভক্ত বন্ধুটি কীর্তন শুনতে যাচ্ছে, তা পথের মধ্যে এই মাতালের সাথে তার দেখা হয়ে গেছে। তা সে বলছে, এই যে তুই তো মদ খেয়ে খেয়ে শরীরটাকে একেবারে ঝাঁঝরা করে ফেললি, এত বোকা তুই, ওই দুর্গন্ধ পচা জল খাচ্ছিস, সেটাও আবার পয়সা দিয়ে কিনে। ভেবে দেখো মাতালেরা কত বোকা হয়। বলছে দুর্গন্ধ পচা জল খাচ্ছিস, সেটাও আবার পয়সা দিয়ে কিনে। তা আমি বলি কি, আজ ওই পূজালিতে হরিনাম হচ্ছে, সারা রাত্রি হরিনাম হবে, তা চল আমার সাথে হরিনাম শুনতে যাবি, একটু কীর্তন শুনতে যাবি, চল। তা সেই মাতাল বন্ধুটি বলছে, চল দেখে আসি তোর কেমন কীর্তন টের্তন হয়, দেখি চল। তা এই বলে দুই বন্ধু চলেছে হরিনাম শুনতে। দুই বন্ধু যাচ্ছে হরিনাম শুনতে। এবারে মা, যেই পথ দিয়ে তারা হরিনাম শুনতে যাচ্ছিল, যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তার ধারে একটা মদের দোকান পড়ে গেছে। ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। ওই কথাই বলে না, ঘোড়া দেখলে খোঁড়া হয়, আর নাপিত দেখলে দাড়ি চুলকায়। তো মাতাল যদি মদের দোকান দেখতে পায়, তোমরাই বলো আর তার হরিনাম ভালো লাগবে? বাবা যত ভালোই কীর্তনই আসুক, যত ভালোই কীর্তন হোক, আর হরিনামটা ভালো লাগবে তার? লাগবে না। তো সেই বন্ধুটি তখন বলছে, জানিস আমার না খুব ইচ্ছা ছিল তোর সাথে একটু হরিনাম শুনতে যাব, কিন্তু এই যে দোকানটা পড়ে গেল, আর তো আমি যেতে পারবো না। তুই বরং আজকে যা, আমি অন্য কোনো দিন না হয় তোর সাথে যাব কোথাও একটা কীর্তন শুনতে, আজকে তুই যা, আজকে আর আমি যেতে পারবো না। তাই হরিনাম ভক্ত বন্ধুটি রেগে গিয়ে বলছে, যা যা যা, তুই তোর এই মদের দোকানেই জেগে যা, ওই পয়সা দিয়ে কিনে দুর্গন্ধ পচা জলই খেগে যা, তোর দ্বারা আর কিছু হবে না, তোর জীবনের আর কোনো উন্নতি নেই, ওইখানেই তোর মরণ, ওই মদই তুই খেগে যা। এই ঝগড়া করে ওই মাতাল চলে গেছে মদের দোকানে, আর এই কীর্তন ভক্ত চলে গেছে কীর্তন শুনতে। এবারে মাতাল বন্ধুটি যেই মদের দোকানে পা দিয়েছে, মদ যেই খেতে যাবে, অমনি তার চৈতন্যের উদয় হয়েছে। সে মনে মনে ভাবছে যে আচ্ছা, আমার বন্ধু আমাকে একদিন হরিনাম শুনতে যেতে বলল, আর আমি যেতে পারলাম না, এই মদ আমাকে টেনে নিয়ে এলো ওর দোকানে, তাহলে আমি মদ খাই না মদ আমাকে খায়? আমি তো এতদিন ভাবতাম যে আমি মদ খাচ্ছি, কিন্তু এখন তো দেখি মদ আমাকে খাচ্ছে। আমার নিজের ইচ্ছা বলে কিছু নেই, আমার ইচ্ছা ছিল আজ আমি আমার বন্ধুর সাথে হরিনাম শুনতে যাব, কিন্তু এই মদ আমাকে টেনে নিয়ে এলো ওর দোকানে, তার মানে আমার ওপর আমার ক্ষমতা কম, আমার ওপর আমার মদের ক্ষমতা বেশি। আমার বন্ধু এতক্ষণে ওখানে কি সুন্দর গৌরচন্দ্রিকা আস্বাদন করছে, আমার রাধা কৃষ্ণের কথা শুনছে, নিতাই গৌরের কথা শুনছে, রাধা গোবিন্দের লীলার আস্বাদন করছে, আর আমার এমন পোড়া কপাল, আমি এই নরকের মতো মদের দোকানে পড়ে আছি। ছি 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 ছি, এ আমি কি অন্যায় করলাম? না না না, আমার এটা করা একদম উচিত হয়নি। আমি যদি বন্ধুর সাথে হরিনাম শুনতে যেতাম, এতক্ষণে আমি রাধা গোবিন্দের লীলার আস্বাদন করতে পারতাম। হায় হায় হায়, এ আমি কি করলাম? তা এটা গেল মদের ওই বন্ধুটি চিন্তা করছে। এবারে যে ভক্তটি হরিনাম শুনতে গেছিল, সে সেদিন কীর্তনের আসরে যেই বসেছে, সে দেখে কি যে আজকে কীর্তনিয়া যে লীলাটি
ধরেছে সেই লীলাটা তার আগে 10 বার শোনা হয়ে গেছে। তো তার মনের মধ্যে এবারে বিচার চলে এসেছে। সে বিচার করছে বসে বসে যে এই জায়গাটা এই কীর্তনিয়া ঠিক করতে পারলো না, অমুক কীর্তনিয়া খুব ভালো করেছিল, এই পদটি এই গায়িকার গলায় ঠিক মানাচ্ছে না, অমুক গায়িকা খুব ভালো গেয়েছিল, এই লীলাটি এই কীর্তনিয়া ঠিক জমাতে পারলো না, করতে পারলো না, অমুক কীর্তনিয়া খুব ভালো করেছিল। মানে কি হরিনামের মধ্যে যে কি রস আছে, কি ভাব আছে, সেই ভাব সাগরে সে আর ডুবতে পারছে না, রস আস্বাদন সে করতে পারছে না। তার মনের মধ্যে তখন বিচার চলে এসেছে। তা সে তখন বিরক্ত হয়ে ভাবছে, দরে বাবা, আজকে কীর্তন না শুনতে আসলেই ভালো হতো, বরং বন্ধুর সাথে মদের দোকানে গেলেই ভালো হতো, তবু নতুন ধরনের কিছু একটা স্বাদ পেতাম, তাই না? একটু নতুন নতুন রস আস্বাদন করতে পারতাম, এই আজকে কীর্তন না শুনতে আসলেই ভালো হতো। তা এবার তাদের যখন মৃত্যু হলো, তো যমরাজ বিচার করতে বসেছেন। এই যে চিত্রগুপ্ত, এই যে চিত্রগুপ্ত, জাবদা খাতাটা বার করো, খাতাটা খোলো, খাতাটা খোলো। হ্যাঁ, লেখো, যে বন্ধুটি মদের দোকানে গিয়েছিল সে যাবে স্বর্গে, আর যে বন্ধুটি হরিনাম শুনতে গিয়েছিল সে যাবে নরকে। আর আপনারা হরিনাম শুনতে আসবেন? এর উল্টো বিচার কি গো, আর তোমরা হরিনাম শুনতে আসবে? মনে মনে ভাবছেন না, দূর বাবা, এত কষ্ট করে হরিনাম শুনতে এসেছি, এত গরমে এত কষ্ট করে, আর কীর্তনিয়া বলে কি যে আমাদের নরকে যেতে হবে? কে কেমন উল্টো বিচার। কিন্তু মাগো, এটা দেখো যে তাদের মনের বিচারটাই যে উল্টো হয়ে গেছে, তাই না? যে বন্ধুটি সেদিন মদের দোকানে গিয়েছিল সে কিন্তু মদ আর সেদিন খেতে পারেনি, তার মনের মধ্যে এসেছিল রাধা গোবিন্দের কথা, গৌর হরির কথা। তাই সে নরকের মধ্যে বসে নিজের মনটাকে বানিয়ে ফেলেছে স্বর্গ। সে আছে কিন্তু নরকের মতো মদের দোকানে, কিন্তু চিন্তা করছে রাধা গোবিন্দের কথা, গৌর হরির কথা, নিতাই চাঁদের কথা। তাই সে নরকের মধ্যে বসে নিজের মনটাকে বানিয়ে ফেলেছে স্বর্গ, তাই তার স্থান হলো স্বর্গে। আর যে নরাধম হরিনামের আসরে বসে মদের চিন্তা করছে, সে স্বর্গের মধ্যে বসে নিজের মনটাকেই বানিয়ে ফেলেছে নরক, তাই তার স্থান হলো নরকে। তাহলে বুঝতে পারছো বাবা, মনের কত ক্ষমতা, এইটুকুনি জায়গা জুড়ে আছে মন। কিন্তু এই মন যদি মনে করে তাহলে মন সব করতে পারে, স্বর্গকে নরক করে দিতে পারে আর নরককে স্বর্গ করে দিতে পারে। তাহলে চলো আমরা মনের রথে আরোহণ করে গোবিন্দের কাছে যাব, বৃন্দাবনে যাব। কেমন? গোবিন্দ বলছেন যে মনের রথে আরোহণ করতে হবে ভক্তকে, তাহলে ভক্ত যেখানেই থাকুক সেখান থেকেই সে আমার দর্শন পেয়ে যাবে। তাই মনের রথে আমরা আরোহণ করব। চলো মানা, চলো মন, গঙ্গা যমুনা তীর। সবাই মিলে একটু করতালি দেবে, একটু উলধ্বনি শঙ্খধ্বনি দেবে। চলো মানা গঙ্গা যমুনা তীর, চলো মন, গঙ্গা যমুনা তীর, চলো মন, গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, বলছি সুরধ্বনি গঙ্গার তীরেই আমার মহাপ্রভু লীলা করেছেন, আর যমুনার তীরেই আমার প্রাণ গোবিন্দ লীলা করেছেন। তাই তো, তাই বলছে গঙ্গা আর যমুনা। দেখো মায়েরা, যমুনা গঙ্গা কিন্তু বলছে
বলছে না, বলছে গঙ্গা যমুনা। কেন না, পদকর্তা বলছেন, এই ভজন যিনি রচনা করেছে তিনি বলছে যে আগে সুরধনে গঙ্গার তীরে আমার মহাপ্রভুর লীলাভূমি দর্শন করো, তারপরে যমুনার তীরে শ্রীধাম বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দের লীলাভূমি দর্শন করো। তাই বলছে গঙ্গা আর যমুনা, এটা তো গেল বহির জগতের গঙ্গা যমুনা, কিন্তু ভজনে বলছি যে তোমার দেহের মধ্যেও যে গঙ্গা আর যমুনা আছে সেটা জানো, সেটার খবর রাখো। ও মায়েরা, আমাদের এই দেহের ভিতরেও গঙ্গা আর যমুনা বইছে। কোথায়? বলছে ভক্তের একটি নয়ন হলো গঙ্গা আর একটি নয়ন হলো যমুনা। তাই তো, ভক্তের একটি নয়ন গঙ্গা আর একটি নয়ন হলো যমুনা। আর এই গঙ্গা যমুনার জলে যেদিন তুমি নিজেকে ডোবাতে পারবে, এই গঙ্গা যমুনার জলে যেদিন তুমি নিজেকে ভাসাতে পারবে, সেদিন তুমি কৃষ্ণ প্রেম রত্ন অবশ্যই পাইবে। হরি বল, হরি বল। তাই বলছে গঙ্গা যমুনা, বলছে রত্ন যদি পেতে হয় তাহলে আমাদের তো জলে ডুব দিয়ে সেই রত্ন খুঁজতে হবে নাকি? যদি তুমি ঝিনুকের মুক্ত পেতে চাও, রত্ন পেতে চাও, আর তুমি যদি সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে ডাকো যে ওরে রত্ন তুই আমার কাছে আয়, ওরে মুক্ত তুই আমার কাছে আয়, তা রত্ন কি আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে? হেঁটে হেঁটে চলে আসবে? আসবে না। যদি ঝিনুকের মুক্ত পেতে হয়, যদি রত্ন তোমাকে পেতে হয়, তাহলে তোমাকে সমুদ্রে ডুব সাঁতার দিতে হবে, ডুব দিয়ে সেই রত্ন খুঁজতে হবে। তাহলে দেখো যে একটা সাধারণ রত্ন পেতে গেলে যদি আমাদের এত কষ্ট করতে হয়, তাহলে কৃষ্ণ প্রেম রত্ন পাওয়া কি এতই সহজ কথা? না বাবা, এত সহজ নয়। বলছে যেদিন তুমি গঙ্গা যমুনার জলে নিজেকে ডোবাতে পারবে, নিজেকে ভাসাতে পারবে, সেদিন তুমি কৃষ্ণ প্রেম রত্ন অবশ্যই পাইবে। তাই তো বলছি গঙ্গা যমুনা, সবাই মিলে করতালি। যমুনা 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 গঙ্গা যমুনা 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 সা নি সা 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 রে সা 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 নি সা 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 রে সা সা নি সা 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 রে সা 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 নি সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি। গঙ্গা যমুনা, সবাই মিলে করতালি। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হোত শরীর চলো মানা। গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর। চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে চলো রে চলো মানা। গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তাই প্রাণ গোবিন্দই আমার
আজকে যমুনার তীরে এসে মনে মনে ভাবছেন, এই তো আমার সেই তরঙ্গিনী যমুনা, যাকে আমি কথা দিয়েছিলাম যে তোমার বুকের মধ্যে আমি নৌকা বিলাস লীলা করব। কিন্তু আমি নৌকা এখন কোথায় পাই? আমরা তো জাতিতে বৈশ্য, নৌকা চালানো তো আমাদের কাজ নয়। নৌকা আমি এখন কোথায় পাবো? হে ভক্তগণ, কৃষ্ণ ছিলেন জাতিতে বৈশ্য, তাই তো? এটা জানো তো? কৃষ্ণ দুটো ধর্ম পালন করেছে। যতদিন বৃন্দাবনে ছিল, নন্দরাজার কাছে ছিল, যে জানতো যে নন্দরাজা আমার বাবা, ততদিন সে বৈশ্য ধর্ম পালন করেছে। আর যখন সে মথুরায় গেল, জানতে পারলো যে বসুদেব তার বাবা, তখন থেকে কৃষ্ণ ক্ষত্রিয় ধর্ম পালন করেছে। তাই যখন বৃন্দাবনে আছে, কৃষ্ণ ভাবছে যে আমরা তো জাতিতে বৈশ্য, আমাদের নৌকা চালানো তো আমাদের কাজ নয়, তো নৌকা আমি পাবো কোথায়? বৈশ্য জাতির হচ্ছে তিনটি কাজ: কৃষি, গোরক্ষ, বাণিজ্য। কৃষি মানে চাষবাস করা, চাষবাস কাজ, গরু বাছুর পালন করা কাজ, আর ব্যবসা বাণিজ্য কাজ। এই তিনটে হচ্ছে বৈশ্য জাতির কাজ। তা ব্যবসা বাণিজ্য করার জন্য আমার পিতা নন্দরাজা মথুরায় যায়। চাষবাস করার জন্য আমার দাদার কাঁধে লাঙল আছে, আর গরু বাছুর চড়ানোর জন্যই আমার কাছে বাঁশি আছে। তো আমরা তো জাতিতে বৈশ্য, নৌকা চালানোর তো কাজ নাই আমার, তা আমি নৌকা এখন কোথায় পাবো? তখন গোবিন্দ ভাবছে, ও আমার তো চিন্তা করার কি আছে, আমার তো অঘটন ঘটন পটীয়সী লীলা সাধিনী মা যোগমায়া আছে। আমি তাকে স্মরণ করি, তিনি নিশ্চয়ই আমাকে একটা নৌকা বানিয়ে দেবে। এই বলি গোপাল মা যোগমায়ার শরণাপন্ন হলেন। মা যোগমায়ার শরণাপন্ন হচ্ছে, কাত্যায়নী মহামায়ার শরণাপন্ন হচ্ছেন গোবিন্দ। হে ভক্তগণ, আপনারাও সবাই হাত জোড় করুন, আমরা সবাই মিলে মা যোগমায়ার শরণাপন্ন হই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। বলছে, ভক্ত যখন ব্যাকুল হয়ে ওঠে ভগবানকে পাওয়ার জন্য, তখন সেই ভক্তকে সাহায্য করার জন্য নেমে আসেন মা যোগমায়া। যোগমায়ার কৃপা ছাড়া কৃষ্ণের সঙ্গে মিলন কখনোই সম্ভব নয়। তাই আজকেও গোপাল আমার নৌকা বানানোর জন্য মা যোগমায়ার শরণাপন্ন হচ্ছে। আপনারাও দুটি হাত জোড় করে আমার সাথে বলুন, যোগমায়ার শরণাপন্ন হলেন গোবিন্দ আমার। কাত্যায়নী মহামায়ে মহাযোগে অধীশ্বরী, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थस्वाधिके शरणे त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणामये नारायणी नमोस्तुते। स्मरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्वाति हरे देवी नारायणी नमोस्तुते। सर्वस्वाति हरे देवी नारायणी नमोस्तुते। सर्वस्वाति हरे देवी नारायणी नमोस्तुते। গোপাল, মা মা তুমি এসেছো? গোপাল, তুমি আমাকে ডাকলে আমি কি না আসে থাকতে পারি? বলো, আমি আজ কেমন করে তোমার সেবা করব? মা গো, আমার যে বড় ইচ্ছা যে আমি একটা নৌকা করে এই যমুনার ওপরে নৌকা বিলাস লীলা করব। তা আমার তো কোনো নৌকা নেই, তুমি আমাকে একটা নৌকা বানিয়ে দেবে? ও
আজ গোপালের আমার নৌকা চালানোর ইচ্ছা হয়েছে। তা বেশ বেশ। আচ্ছা গোপাল, আমি যদি তোমাকে নৌকা বানিয়েও দিই, তা নৌকাটা চালাবে কে? তুমি? ও মা, আমি তো নৌকা চালাবো, সেই জন্যই তো তোমার কাছে নৌকা চাইছি। গোপাল, তুমি যদি নৌকা চালাও, তুমি যদি কাণ্ডারি হও, তাহলে তোমাকে তো আর যেমন তেমন নৌকা দেওয়া যাবে না। শোনো গোপাল, তুমি যদি হও কাণ্ডারি, তবে আমি হব দেহতরী। হরি হরি বল। তুমি যদি হও কাণ্ডারি, আমি হব দেহতরী। ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। আমি ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। গোপাল, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো। এই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, এই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। আমি রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। আমি রাধা শ্যামে বক্ষে লয়ে। জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে লয়ে, জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে, জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে, জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। তাই যোগ মায়া গোপালের জন্য সুন্দর একটি নৌকা নির্মাণ করে দিল। গোপাল বলছে, মা, তুমি যে এত সুন্দর নৌকা তৈরি করলে, তা নৌকাটাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও। যদি আর 5 জনের মতো আমার নৌকাটাও সাধারণ হয়, তাহলে গোপীরা আমার নৌকায় আকৃষ্ট হবে কেন? আমার নৌকাটাকে একটু ভালো করে সাজিয়ে দাও। তখন মা যোগমায়া সুন্দর করে নৌকা সাজাচ্ছেন গোবিন্দের জন্য। হে ভক্তগণ, জয় নিতাই, আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ আছে। হে ভক্তগণ, গত বৎসর থেকে আপনাদের এখানে অন্নকূট উৎসব শুরু হয়েছে, তাই তো? গত বছরও আমি কীর্তন করেছি, আপনাদের আশীর্বাদে আবার আমি এসেছি এখানে আপনাদের ভালোবাসায়। তো আপনাদের যে অন্নকূটের উৎসব শুরু হয়েছে, তো আপনাদের সকলের কাছে অনুরোধ, এই কাকু, আমাদের কাকু কমিটির তরফ থেকে আপনাদের সকলের কাছে যাবে। আপনাদের যার যেমন সামর্থ্য, আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ আপনারা যদি সাহায্য না করেন, আপনারা যদি সাহায্যের হাতটা বাড়িয়ে না দেন, তাহলে এই যে এত সুন্দর হরিবাসর, এত সুন্দর হরিনাম যজ্ঞ আর এই অন্নকূট মহোৎসব, এসব তো সম্ভব হবে না। আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। আর এটা মনে রাখবেন যে যে দান আপনারা মন্দিরের উন্নয়ন কল্পে বা এই ভক্তদের সেবার জন্য করছেন, এই দানটা কিন্তু সারা জীবন এবং জনমের জনম পরের জীবনের জন্যও আপনার জন্য তোলা থাকবে। দানও 3 রকমের হয়, সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। যে দান ভগবানের উদ্দেশ্যে করা হয়, যে দান ভক্তের সেবার উদ্দেশ্যে করা হয়, সেই দানকে বলা হয় সাত্ত্বিক দান। আর এই সাত্ত্বিক দানের ফল জনম জনম পাওয়া যায়, শুধু এ জীবনে নয়, জনম জনম পাওয়া যায়। তাই এই কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের সবার যার যেমন সামর্থ্য, আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তেমন দান করবেন। এবং গোবিন্দের কাছে জানাই, আপনারাও সবাই সাহায্য করবেন, যাতে প্রতি বৎসর আপনাদের এই হরিবাসর আরো আরো উন্নতি লাভ করুক, আরো সুন্দরভাবে জনম জনম যেন এই মহোৎসব চলে আসুক। কেমন? আমি শুরু করছি, আপনাদের কাছে যাবে, আপনারাও সবাই কিছু কিছু দেবেন। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। জয় নিতাই। সঙ্গীতাতাই কীর্তনে মুগ্ধ হয়ে
বাপা বাপা পাল 100টি টাকা, দেবাশিস পাল 10টি টাকা ও অঙ্কিত পাল 10টি টাকা পুরস্কৃত করলেন। সবাই মিলে একবার দুয়া বাহু তুলে বলুন গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয়রাধ। ঠিক আছে, যায়নি তাই তা গোবিন্দের জন্য সুন্দর করে নৌকা সাজিয়ে দিলেন মা যোগমায়া। কি দিয়ে নৌকা সাজাচ্ছেন? সৃজিল তরণী খানি প্রবাল মুকতায়ানি, সৃজিল বরণী সৃজিল তরণী খানি প্রবাল মুকতায়ানি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে হীরার গাঁথনি। বলছে সোনা দানা মণি মাণিক্য দিয়ে সাজাচ্ছে নৌকা, আর কি মাঝে মাঝে হীরারও গাঁথনি, হিরে পর্যন্ত গেঁথে দিচ্ছে নৌকায়। ভাবো এত সুন্দর নৌকা সাজিয়েছে। তা গোবিন্দ বলছে যে মাগো তুমি নৌকাটাকে এত সুন্দর সাজিয়ে দিলে, তাই নাবিকটাকে একটু সাজিয়ে দাও, তবে তো সবাই আমার দিকে দেখবে, তাই না? তা মা যোগমায়া গোবিন্দকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে নাবিক বেশে। এত সুন্দর সাজিয়েছে যে গোবিন্দ নিজেই নিজেকে দেখে নিজের প্রেমে পড়ে গেছে, এত সুন্দর সাজিয়েছে। বলে আপনার মাধুর্য হরে আপনার মন, আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন, করিতে আলিঙ্গন। আপনার মাধুর্য হরি আপনার মন, এত সুন্দর সাজিয়েছে। তা গোবিন্দ আমার নৌকার ওপর উঠে বংশীধ্বনি করলেন, আর সেই বংশীধ্বনি শুনে ওদিকে রাধারানীর কি অবস্থা মায়েরা? ও মায়েরা, গোবিন্দের বংশীধ্বনি শুনে রাধারানীর মনের কি অবস্থা? না রাধারানী ব্যাকুল হয়ে উঠেছেন। ওরে সই, ওরে সখী, ওই শোন আমার বধূ কেমন করে বাঁশি বাজাচ্ছে। ওরে এমন ভাবে যদি আমার নাম ধরে বাঁশি বাজায় আমি কি আর থাকতে পারি বল? ওরে ওরে তোরা কিছু একটা ব্যবস্থা কর, আমি আমার গোবিন্দের কাছে যেতে চাই, আমি আমার কানাইকে একবার দেখতে চাই, তোরা কিছু একটা ব্যবস্থা কর। তা রাধারানীও যখন ব্যাকুল হয়ে উঠতেন কৃষ্ণের সাথে দেখা করার জন্য, তখন তাকেও সাহায্য করার জন্য নেমে আসতো মা যোগমায়া। তা আজকে মা যোগমায়া এলেন বাড়ি মাই রূপে, বুড়ি মা, বাংলায় আমরা যাকে বলি বুড়ি মা। তা এই বুড়ি মা হচ্ছেন বৃন্দাবনের সব থেকে বয়স্ক মহিলা, তাই কেউ কোনোদিন এই বুড়িমার মুখের ওপর কথা বলতে সাহস পেত না। এই বুড়িমা হচ্ছে বৃন্দাবনের সব থেকে বয়স্ক মহিলা। তা আজকে বুড়িমা এসে বলছে, ও নাতনি, কি হলোটা কি? বলি তোর বাড়িতে আসার সময় দেখলাম যে পথের ধারে সরোবর থেকে পদ্ম ফুল ফুটছে, মানে জল থেকে পদ্ম ফুল ফুটছে, আর তোর বাড়ি এসে দেখছি যে পদ্ম ফুল থেকে জল বেরোচ্ছে, এই আবার কেমন ব্যাপার রে? মানে কি রাধারানীর নয়ন কমল থেকে অশ্রুবাড়ি বর্ষণ হচ্ছে। বুড়িমা এটা বলছে, যেহেতু নাতনির সম্পর্ক, ঠাকুমা নাতনির সম্পর্ক তো রসিকতার সম্পর্ক না, রসিকতা করছে। রাধারানী বলছে, ওগো বুড়িমা গো, তুমি, আমি এখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, ব্যাকুল হচ্ছি, আর তুমি এইভাবে, এইটাকে রসিকতা করার সময় তুমি রসিকতা করছো? বুড়িমা বলছি, আরে শোন শোন, কৃষ্ণের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার, ঠিক আছে, কিন্তু তুই কৃষ্ণের জন্য আগে সাধনাটা কি করেছিস বল? তুই সাধনাটা কি করেছিস? সাধনা করলে তবে তো কৃষ্ণকে পাবি, তা সাধনাটা কি করেছিস? তবে তো আমি তোর সাথে মিলন করাবো। তখন রাধারানী বলছে, ওরে বুড়িমা গো, কৃষ্ণ বলে কাদাই যে আমার প্রধান সাধনা, আর অন্য কোন সাধনার কথা যদি বলো তবে শোনো শোনো বড়াই, গত রজনীতে যখন দুর্জন গুরুজন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি আমার বধূর জন্য রাত জেগে জেগে কেঁদে কেঁদে পশ্বরা সাজিয়েছি, আর পশ্বরার কাছে বলেছি, ওরে পশ্বরা,
ওগো পশরা, আমি বড় যত্ন করে তোমাকে সাজিয়েছি বটে, কিন্তু দেখো তুমি যেন কৃষ্ণ সেবায় লেগো। আহা, আমি সারা নিশি জেগে আমার বধূর জন্য পশরা সাজিয়েছি। বুড়িমা বলছেন, শোন রাধে, পশরা যখন তুই সাজিয়েছিস তখন তোর সাথে গোবিন্দের মিলন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুই অপেক্ষা কর, আমি তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। রাধারানীর শাশুড়িকে কি গো? রাধারানীর শাশুড়ি মায়ের নাম কি? কুটিলা? ঠিক করে বলো, জটিলা না কুটিলা? বলে দুটো তো অপশন, মাল্টিপল চয়েস কোশ্চেন, দুটো অপশন, যেটাতেও একটা টিক মারলেই হবে না। রাধারানীর শাশুড়ি হচ্ছেন জটিলা আর ননদিনী হচ্ছেন কুটিলা। এবার এই জটিলা, যে জটিল মনের, সেও কোনোদিন বুড়িমার মুখের উপর কথা বলতে সাহস পায়নি। তা আজকে বুড়িমা গিয়ে বলছে, আই জটিলে। কি হলোটা কি? আরে তোকে দেখলেই তো আমার রাগ ধরে। কেন? আরে তোর এত বয়স হলো তবু তোর মরণ হয় না? হ্যাঁ? এত লোক মরছে, তুই মরতে পারিস না? আমি কি তোর জোর, মরণটা কবে হবে? আমি কি জোর করে মরে যাব? আরে বলছি যে আমার থেকে তোর বয়স কম, কিন্তু আমার থেকে তুই বুড়ি বেশি, তাই তোকে দেখলেই আমার রাগ ধরে। আমি ভালো মন্দ খেতে পাইনি তো। তা বলি, এই যে রাজার মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস, তা এই ভাঙা ছাদের তলায় রাখবি বলে? তা ছাদটাকে সারাতে হবে না, এই ভাঙা ছাদের তলায় রাখবি, সেই জন্য রাজার মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস? আমাকে সরকার থেকে তো দেয় না, এখনো সরকার থেকে ঘর দেয় না। পয়সাটা কি উড়ে উড়ে চলে আসবে? পয়সাটা কি উড়ে উড়ে চলে আসবে? হ্যাঁ? এই যে ঘরের মধ্যে তোদের দধি দুগ্ধ ঘৃত ঘোল সব পচে গলে যাচ্ছে, তা গিয়ে একটু হাটে বস, একটু ব্যবসা বাণিজ্য কর, তবে তো দুটো পয়সা আসে ঘরে। বলি কি আর করব বুড়িমা, আমার এই ব্যথা, কোমরের ব্যথা, আমি তো হাঁটতেই পারি না, আর হাটে যাব কি করে? বলে তুই না পারিস তোর ছেলেকে বল। আমার ছেলে? সে তো সব সময় জয় মা কালী তাকে নিয়ে ব্যস্ত, ওর দ্বারা আর ব্যবসা ট্যাবসা হবে না। বলে তোর ছেলে না পারুক, তোর মেয়ে আছে, তোর মেয়েকে বল। ও বুড়িমা, আমার মেয়ে? তুমি কি জানো না যে আমার মেয়ের কেমন স্বভাব? শোনো, আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় ঘুণ। মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরায় ঘুণ, মেয়ের এমন গুণ। ও সে আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন।